রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর সম্মান রক্ষা করে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসে তিনটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ১. কথা বলার ক্ষেত্রে সতর্কতা। একজন মুমিনের উচিত ভালো ও উপকারী কথা বলা, গীবত, মিথ্যা বা কটু কথা বলা থেকে বিরত থাকা। না বলতে চাইলে নীরবতাই উত্তম। ২. প্রতিবেশীর অধিকার রক্ষা। ইসলাম প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রতিবেশীর প্রতি অবিচার করা বা তাকে কষ্ট দেওয়া ঈমানের পরিপন্থী। ৩. অতিথি আপ্যায়ন। অতিথিকে সম্মান করা ইসলামের একটি মহান শিক্ষা। অতিথি এলে তাকে সম্মান দেওয়া, যতটুকু সম্ভব আপ্যায়ন করা মুমিনের দায়িত্ব। এই হাদিস আমাদের শিখায় যে ঈমান শুধু মুখের কথা নয়, বরং আচরণ, ব্যবহার ও অন্যের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমেই এর পূর্ণতা আসে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা করো না, পরস্পর শত্রুতা করো না, একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। হে আল্লাহর বান্দাগণ, তোমরা সবাই ভাই ভাই হও। মুসলিম মুসলিমের ভাই। সে তার উপর জুলুম করে না, তাকে পরিত্যাগ করে না এবং তাকে হেয় করে না। তাকওয়া এখানে তিনি বুকে ইশারা করলেন। একজনের জন্য যথেষ্ট মন্দ হল সে তার মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করে। প্রত্যেক মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান অপর মুসলিমের জন্য হারাম। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের সমাজ জীবনের জন্য অসাধারণ শিক্ষা বহন করে। মুসলিমরা হলো একে অপরের ভাই। তাদের মধ্যে হিংসা, শত্রুতা বা সম্পর্কচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং মুমিনরা পারস্পরিক ভালোবাসা, সাহায্য ও সহযোগিতার মাধ্যমে একে অপরকে সমৃদ্ধ করবে। রসুল আমাদের সতর্ক করেছেন, কোনো মুসলিম ভাইকে ছোট করে দেখা বা অপমান করাও বড় গুনাহ, কারণ মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান অপর মুসলিমের জন্য নিরাপদ। আর সত্যিকারের তাকওয়া বাহ্যিক প্রদর্শনে নয়, বরং অন্তরে অবস্থান করে। এই হাদিস আমাদের শিখায় যে ঈমানের দাবি হল ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। যদি মুসলমানরা এই নীতিতে চলত, তাহলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হতো। হাদিসের উৎস সহিহ মুসলিম।